খালি দেখতেছি দাউ দাউ জ্বলতেছে, সব শেষ হয়ে গেছে। অল্প অল্প অর্থ জমিয়ে স্বপ্ন বুনেছিল এই করাইল বস্তির মানুষ। এক রাতেই ভয়াবহ আগুনে মাটির সঙ্গে মিশে গেছে সব। নষ্ট হয়েছে হাজারো মানুষের স্বপ্ন, ছোট ছোট শিশুদের বই খাতা পুড়ে হয়েছে ছাই। আজকে কথা বলবো এই করাইল বস্তি মানুষের সঙ্গে এবং জানার চেষ্টা করব তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। একেবারে পথে হারা ভাইয়া, 16টা রুম ছিল, একেবারে পথে হারা হয়ে গেছে। মানে এক কাপড়ে আছে, যে চলার মতো কোনো, যে আমাদের যে চলার মতো আরেকটা কাপড় সেটাও নাই। ভাই আমার 16টা রুম ছিল, আমি কিছুই বের করতে পারি নাই, একটা সুতাও বের করতে পারি নাই ভাই। সব জান নিয়ে পালাইছে সবাই, আমার বাড়ির সবাই জান নিয়ে খালি পালাইছি। আমরা কোনো কেউ একটা সুতাও বের করতে পারি নাই ভাই। একটা রুমের মাল সব শেষ হয়ে গেছে, যে আমি পঙ্গু মানুষ, আমি আনতে পারি না। দেন আমার কিচ্ছু নেই, আমি বড় অল্প, আমার কাগজপত্র যা আছে, মোবাইল টোবাইল সব শেষ হয়ে গেছে, টাকা পয়সা আমার কিচ্ছু নেই। আমি এক কাপড়ে নিয়ে খালি বারটা ঘর দিছি, নামাজ পড়তে যাবো এমন থাকতে আগুন লাগছে, আর আমার জানা নেই, আমি দৌড়ও দিতে পারি না, জায়গা জায়গা খালি উড়ে বলছি। প্রাইভেটে গেছিলাম, আইসা দেখি আগুন ধরে গেছে, আমার বন্ধু বান্ধবের সবার বই পড়ে গেছে। সব পুড়ে গেছে ভাই। অফিসে আসছিলাম, অফিস থেকে আসা দিয়ে সব পুড়ে গেছে, কিচ্ছু পাই নাই। খালি বউয়ার পোলা পান নিয়ে দুপুরে নৌকা পার হয়ে পড়ে গেছে, মারেনি, আর কিচ্ছু পাইনি। গার্মেন্টসে চাকরি করে নিজের ভবিষ্যতের জন্য কিছু টাকা পয়সা ঘরে রাখছি, আমাদের ওই টাকা পয়সা পুড়ে গেছে। আমাদের 2টা রুমের মাল সামান, আমার এই বাচ্চাটা নিয়ে আমি খালি গায়ে নিয়ে বাইরে হয়ে গেছি, একটা কিচ্ছুই আমি নিতে পারি নাই। আমার মানে দুঃখজনক যে আমি বোরকাটা খুললা রুম থেকে আমি সুতা ছাড়া কিচ্ছুই নিয়ে বাইরে হইতে পারি নাই, বুঝছেন ভাইয়া। কষ্টজনক যে আমরা কিস্তির থেকে আমরা অনেক জিনিস জোড়াইছি, কিন্তু সে কিস্তিও দিতে পারি নাই, জিনিসও আমরা বাঁচাতে পারি নাই। কিরকম হয়েছে আপনার নিজের চোখেই দেখতেছেন। আর আমার চাই বলতে, আমরা জানি ভালোভাবে থাকতে পারি পরিপূর্ণভাবে, বা পরিবর্তে জানি আবার ঘরটা উড়াইতে পারি, সেই জন্য কোনো হস্তক্ষেপ যাতে না হয়। আর এলাকায় যে চোরগুলো আছে বিভিন্ন আইটেমের, এই চুরিগুলো জানি আমাদের চুরি না করে। আগুন লাগছে, তখন আগুন দেখে গেলে আমি আমার মায়ের নিয়ে খুলে নিয়ে একবার দরজা খালি মোবাইলটা হাতে নিয়ে বসে, আর একবারে আমার ঘরে গয়না গাড়ি হাঁড়ি ফাতিলে তখ্যাতা বালিশ কাপড় চোপড় অনেক রকম কিছুই না, খালি এই যে পরে কাপড় ছাড়া আর কিছুই নেই, সব ফুল একবারে ছাই হয়ে গেছে। সরকার যদি এরকম সাহায্য না করে মানুষের কেমনে চলবে, যে পুরা বস্তি পুরে ছাই হয়ে গেছে, মানুষ একবার কিছু নাই। এখন কেউ উপস্থিত কারো কাছে টাকা পয়সাও তো নাই, টাকা পয়সা আসেন অনেক কিছু, যা সম্পদ আছেন সব তো পুরে ছাই হয়ে গেছে। এখনো সরকার থেকে কেউ আসে নাই আমাদেরকে, মানে যতটুকু খাবারের ব্যবস্থা করছে, তাছাড়া আমরা ওরকম কিছু খাবারের ব্যবস্থা পাইছি আমরা জামাতের লোকে থেকে। রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে সামান্য কিছু খাদ্য সহযোগিতা পেলেও রাষ্ট্র দিয়েছেন তাদের পুনর্বাসনের আশ্বাস। তবে বস্তিবাসীর দাবি, পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে স্থায়ী সমাধান চান তারা। অভিষেক মল্লিক, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।